হুম, আচ্ছা, তারপরে খেয়াল করুন। দ্যাটস ওয়াই আই এম হ্যাপি। আমি এই কারণেই খুশি। দ্যাটস ওয়াই হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড। সে এই কারণেই হতাশ। দ্যাটস ওয়াই আই এম কোয়াইটিং দ্য জব। আমি এই কারণেই চাকরিটি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর দ্যাটস ওয়াই আই লাইক ইউ। আমি এই কারণেই তোমাকে পছন্দ করি। দ্যাটস ওয়াই আই লাইক ইউ। আমি এই কারণেই তোমাকে পছন্দ করি। ওকে, আমি এখানে জিজ্ঞাসা করছি, আপনি বলুন। আচ্ছা, এখানে একজন আছে, যিনাকে জিজ্ঞাসা করি নাই। একজনে বলুন। আচ্ছা, আনোয়ার হোসেন, আপনি বলুন। জি স্যার। আমি এই কারণে চাকরিটি ছেড়ে দিচ্ছি। দ্যাটস ওয়াই আই এম কোয়াইটিং দ্য জব। হ্যাঁ, এটা মনে হয় কোয়াইটিং না কুইটিং, কুইটিং হবে এটা। কুইটিং। কুইটিং। হ্যাঁ, কুইটিং। জি, কুইটিং। আমি এই কারণেই খুশি। দ্যাটস ওয়াই আই এম হ্যাপি। হ্যাঁ, সে এই কারণেই হতাশ। দ্যাটস ওয়াই হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড। আমি এটাই বলছি। আমি এটাই বলছি। হুম। দ্যাটস হোয়াট আই সে, বলছে আই এম সেইং। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই এম। আমি এটাই বলছি, দ্যাট আই এম সেইং। আমি চাই না তুমি আমার সাথে কথা বলো। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু মি। আই ডোন্ট টেল এগেইন। I don't want you to talk to me. হ্যাঁ, টু টক টু মি। সে চায় আমি তাকে শেখাই। He wants me to teach him. হ্যাঁ, তুমি কি জানো কিভাবে মিষ্টি ভাবে কথা বলতে হয়? Do you know how to talk sweetly? তুমি কি জানো কিভাবে সৎভাবে কাজ করতে হয়? Do you know how to work honestly? হ্যাঁ, আমি জানি না কিভাবে খেলতে হয়। I don't know how to play. আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। I know how to swim. আমি চাই সে ইংরেজি শিখুক। Uh, I want আমি চাই সে ইংরেজি শিখুক। হ্যাঁ। I want he he to speak English. হ্যাঁ, মানে আমি চাই সে ইংরেজি শিখুক, এর মানে হলো আমি তার কাছে চাই যে সে ইংরেজি শিখুক। জি বুঝি স্যার। I want him to learn English. হ্যাঁ, আই ওয়ান্ট হিম, এখানে হিম। আমি চাই যে তুমি খাবার রান্না করো। উম, আমি চাই তুমি খাবার রান্না করো। হুম। আই ওয়ান্ট আই ওয়ান্ট ইউ হবে স্যার। হ্যাঁ। আই ওয়ান্ট ইউ টু কুক ফুড। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন, কুইকলি। আরেকজন উত্তর দেন। আমার বাবা চায় আমি একজন ডাক্তার হই। আমি বলবো স্যার নাকি না? আরেকজনে বলুন, কুইকলি, আচ্ছা। দ্রুত বলুন। অন্য যে কেউ একজন বলুন, দ্রুত। আমি চাই, আমার বাবা চায় আমি একজন ডাক্তার হই। My father wants me to become a doctor. মাই ফাদার ওয়ান্টস মি টু বিকাম আ ডক্টর। সে চায় আমি তাকে সাহায্য করি। Yes, sir. He wants me to help him. হ্যাঁ, আমি চাই তুমি কফি তৈরি করো। I want you do you make coffee. I হ্যাঁ, আই want ওয়ান্ট টু you টু মেক কফি। হ্যাঁ, আমি চাই তুমি আজ আসো। I want to you come today হুম। to go. তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়? Do you know how to recite the Holy Quran? হ্যাঁ, তুমি কি জানো কিভাবে সহজ ইংরেজি বলতে হয়? Do you know how to speak English easily? তুমি কি জানো কিভাবে বড়দের সম্মান করতে হয়?
Do you know how to respect Respect elders. elders? রাশেদ চাই আমি তার সাথে কথা বলি। Rashid wants me to talk with me. রাশেদ চাই আমি তার সাথে কথা বলি। রাশেদ ওয়ান্টস মি টু প্লে, তার সাথে কথা বলি। With কথা বললে টু টক টু হিম বা উইথ with with. হিম। আমি এটাই বলতে চেয়েছিলাম। আমি এটাই বলছি না। হ্যাঁ, That's I want say. বলতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। That's what I want. হ্যাঁ, এগুলো হলো এই যে এখানে এগুলো হলো বাক্য তৈরি করার ফর্মা। তো আপনার একটাকে ভালোভাবে মুখস্থ করবেন এখানে, তাহলে এটার That আঙ্গিকে অনেকগুলো বাক্য প্র্যাকটিস করতে হবে এইভাবে। তাহলে প্র্যাকটিস না করলে এটা কয়েকদিন পরে এটা আবার যে সে হয়ে যাবে, ভুলার মতো হয়ে যাবে। এই জন্য এগুলোর আদলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে নিজেরা বাংলায় তৈরি করে। ওকে, তারপর হলো, আমি এই কারণে এই চাকরিটি ছেড়ে দিচ্ছি। that's why I am quitting uh, quitting the job. এটা কুইটিং, কুইটিং। Quitting, হ্যাঁ, quitting. আমি এই কারণে তোমাকে পছন্দ করি। That's why I like it. হুম, ঠিক আছে, তারপরে খেয়াল করুন সবাই। প্যাটার্ন 17, would you mind telling me your name? would you mind telling me your name? আপনার নামটা বলবেন কি? মূলত এখানে হলো উইল উড, উইল উড। এখানে উইল দিয়ে বললেও হবে, উইল ইউ মাইন্ড টেলিং মি, কিন্তু উডটা হলো একটু ভদ্রতার সাথে বলার জন্য উডটাকে কি করা হয়, ইউজ করা হয়। হ্যাঁ, বলবেন কি, তো এটার জন্য উডকে ইউজ করা হয়। উড ইউ মাইন্ড, মাইন্ডটাকে এখানে ব্যবহার করা হয়, কিন্তু মাইন্ডের শাব্দিক অর্থ হলো মন, হৃদয়। এটার সাথে ব্যবহার করা হয় একসাথে। তা উড ইউ মাইন্ড এতটুকু হলো একটা নাউন, প্রেজাল নাউন আর কি। উড ইউ মাইন্ড। স্যার নরমালি তো এই ক্ষেত্রে ব্যবহার হয় উড ইউ টেল মি ইওর নেম প্লিজ, বা উড ইউ টেল মি ইওর নেম। হ্যাঁ, এভাবে বলা যায়, উড ইউ টেল মি ইউর নেম, এভাবে বলে। কিন্তু এটা আরো ভদ্রতার সাথে, ভার্বটি স্মার্টলি ভাবে এটা এভাবে বলা যায়। এক একটা বাক্য অনেক ভাবে বলা যায়। জি উড ইউ মাইন্ড টেলিং মি। হ্যাঁ, তো ওখানে হলো ধরেন উড ইউ টেল মি, ওখানে আর টেলিং আর আনা হয় না। তো যেহেতু এখানে মাইন্ড যখন আনা হবে তখন এরপরে দেয় উড ইউ, যখন পুরো ফর্মটা আনা হবে উড ইউ টেল, উড ইউ মাইন্ড, শুধু খালি ইউটা খালি শুধু নাউনটা খালি পরিবর্তন হতে থাকবে। আর এটা হলো সাবজেক্টিভ প্রনাউন, এটা তো এটা পরিবর্তন থাকবে, বাকি এতটুকু ঠিক থাকবে। তারপরে তো হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, তারপর হলো অবজেক্টিভ প্রনাউন বা যেটাই আমরা যুক্ত করি, যেরকম এখানে উদাহরণে ধারাবাহিকভাবে আসবে, খেয়াল করলে স্পষ্ট হয়ে যাবে। মানে উড ইউ মাইন্ড সিটিং হিয়ার, আপনি কি এখানে বসবেন কি? উড ইউ মাইন্ড, Would you mind উড ইউ মাইন্ড sitting সিটিং here? হিয়ার, আপনি কি এখানে বসবেন কি? Would you উড mind? ইউ মাইন্ড রিডিং মাই আর্টিকেল, আপনি কি আমার প্রবন্ধটি পড়বেন কি? আমরা একটু মেহরবানি করে মিউট করে রাখি। উড ইউ মাইন্ড গিভিং মি ইউর পেন, আপনি কি আমার কলমটি আমাকে দিবেন কি? আপনি আপনার কলমটি আমাকে দিবেন কি? উড ইউ মাইন্ড গিভিং মি ইউর পেন, মানে বেশি ভদ্রতা যখন দেখানো হয় তখন কিভাবে বলা হয় আর কি, আদব। উড ইউ মাইন্ড ওয়াকিং উইথ মি, আপনি আমার সাথে হাঁটবেন কি? উড ইউ মাইন্ড ডিসকাসিং দিস উইথ আস, আপনি আমাদের সাথে এটি আলোচনা করবেন কি? ডিসকাসিং দিস মানে এটি আলোচনা করবেন কি উইথ আস, আমাদের সাথে। তারপর হলো প্যাটার্ন, আই উইল ইট আ লট, আমি অনেক খাবো। তো আ লট এটা তো আমরা আগেই পড়েছি। আই ইট আ লট, আমি অনেক খাই। আই এম ইটিং আ লট, আমি অনেক খাচ্ছি। আই ওয়াজ ইটিং আ লট, আমি অনেক খাচ্ছিলাম। আই এট আ লট, আমি অনেক খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন আ লট, আমি অনেক খেয়েছি। এখানে আ লটের ব্যবহারটা এখানে দেখানো হয়েছে, বাকি সবগুলো তো আগের মতোই। এখানে এরকম আ লিটল, এখানে আই উইল ইট আ লিটল, আমি অল্প খাবো। আই ইট আ লিটল, আমি অল্প খাই। আই এম ইটিং আ লিটল, আমি অল্প খাচ্ছি। আই ওয়াজ ইটিং আ লিটল, আমি অল্প খাচ্ছিলাম। আই এট আ লিটল, আমি অল্প খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন আ লিটল, আমি অল্প খেয়েছি। তারপর এখানে হলো এট অল, আই ওন্ট ইট এট অল, আমি একদম খাবো না, আমি একদম
একদমই খাবো না বা একদম খাবো না, একদমই খাবো না। আই ডোন্ট ইট এট অল, আমি একদমই খাই না। আই এম নট ইটিং এট অল, আমি একদমই খাচ্ছি না। আই ওয়াজন্ট ইটিং এট অল, আমি একদমই খাচ্ছিলাম না। আই ডিডেন্ট ইট এট অল, আমি একদমই খাইনি। আই হ্যাভেন্ট ইটেন এট অল, আমি একদমই খাইনি। এখানে এট অল, এট অল এর ব্যবহারটা এখানে দেখানো হয়েছে, ভার্বের পরে সাথে সাথে এট অল কে নিয়ে আসে। তারপরে হলো এখানে প্যাটার্ন 21, রাশেদ উইল ইট মোর অ্যান্ড খালেদ উইল ইট লেস। তো রাশেদ বেশি খাবে এবং খালেদ কম খাবে। মুর বেশি, লেস মানে কম। রাশেদ ইটস মুর অ্যান্ড খালেদ ইটস লেস। রাশেদ বেশি খায় এবং খালেদ কম খায়। রাশেদ ইজ ইটিং মুর অ্যান্ড খালেদ ইজ ইটিং লেস। রাশেদ বেশি খাচ্ছে এবং খালেদ কম খাচ্ছে। রাশেদ ওয়াজ ইটিং মুর অ্যান্ড খালেদ ওয়াজ ইটিং লেস। রাশেদ বেশি খাচ্ছিল এবং খালেদ কম খাচ্ছিল। রাশেদ এট মুর অ্যান্ড খালেদ এট লেস। রাশেদ বেশি খেয়েছিল এবং খালেদ কম খেয়েছিল। লেস আর মুরের ব্যবহারটা এখানে দেখানো হয়েছে, তারপর টেন্সকে পরিবর্তন করছে শুধু খালি। রাশেদ হ্যাজ ইটেন মুর অ্যান্ড খালেদ হ্যাজ ইটেন লেস। রাশেদ বেশি খেয়েছে এবং খালেদ কম খেয়েছে। তারপর হলো প্যাটার্ন 22, রাশেদ উইল ইট দ্য মোস্ট এন্ড। রাশেদ সবচেয়ে বেশি খাবে এবং খালেদ খালেদ উইল ইট দ্য লিস্ট, দ্য লিস্ট। তো খালেদ সবচেয়ে কম খাবে, সবচেয়ে কম হলো দ্য লিস্ট আর সবচেয়ে বেশি হলো দ্য মোস্ট। রাশেদ ইটস দ্য মোস্ট অ্যান্ড খালেদ ইটস দ্য লিস্ট। রাশেদ সবচেয়ে বেশি খায় এবং খালেদ সবচেয়ে কম খায়। রাশেদ ইজ ইটিং দ্য মোস্ট অ্যান্ড খালেদ ইজ ইটিং দ্য লিস্ট। রাশেদ সবচেয়ে বেশি খাচ্ছে এবং খালেদ সবচেয়ে কম খাচ্ছে। রাশেদ ওয়াজ ইটিং দ্য মোস্ট অ্যান্ড খালেদ ওয়াজ ইটিং দ্য লিস্ট। রাশেদ সবচেয়ে বেশি খাচ্ছিল এবং খালেদ সবচেয়ে কম খাচ্ছিল। রাশেদ এট দ্য মোস্ট অ্যান্ড খালেদ এট দ্য লিস্ট। রাশেদ সবচেয়ে বেশি খেয়েছিল এবং খালেদ সবচেয়ে কম খেয়েছিল। রাশেদ হ্যাজ ইটেন দ্য মোস্ট অ্যান্ড খালেদ হ্যাজ ইটেন দ্য লিস্ট। রাশেদ সবচেয়ে বেশি খেয়েছে এবং খালেদ সবচেয়ে কম খেয়েছে। আচ্ছা, স্যার তাহলে আর দিয়ে না স্যার, পড়া তো বেশি হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এ পর্যন্তই। এখানে 10 নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত এখানে মূলত হলো এই যে প্রায় কয়টা, একটা প্যাটার্ন, দুইটা, দুইটা, তারপর হলো তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 10টা, এখানে হলো সব মিলে একটা, 11টা। 11টা বাক্য খুব ভালোভাবে পড়বেন। প্রথমে সবগুলো ঢালাভাবে না পড়ে শুধু 11টা বাক্য ভালোভাবে পড়বেন। 11টা বাক্য যেখানে নেবেন, বাক্য নিয়ে তারপর প্রয়োজনে আপনারা একটা খাতার মধ্যে শুধু 11টা বাক্য একটা পেজের মধ্যে লিখবেন, চেহারা আপনার চোখের সামনে রাখবেন। তারপর এই আদলে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে দেখবেন যে পড়া খুব কম মনে হচ্ছে। আর তা না হলে দেখবেন যেভাবে অনেক পড়া মনে হচ্ছে। 11টা বাক্য আপনার চোখের সামনে এক নজরে থাকলে তাহলে এটা একদম ইজি মনে হবে। তো এভাবে একটু মুখস্থ করে তারপরে এভাবে প্র্যাকটিস করুন, তাহলে একদম সহজ হবে। স্যার 11টা বাক্য এখানে কি? এখানে দেখতেছি স্যার 12 নম্বর প্যাটার্ন থেকে শুরু হয়েছে। এর জি জি, আগের 12টা 11টা শিখাবো না? 11টা এগুলো হয়তো বা আগে বিভিন্ন প্যাটার্নে হয়তো বা ওখানে গিয়েছে। বিভিন্ন ধরনের বাক্য আগে ওখানে শিখিয়েছে, যেরকম ওই যে আপনাদের কনভারসেশন করার ক্ষেত্রে ওখানে কিছু নতুন ধরনের নমুনা হয়তো বা ওখানে শেখানো হয়েছে। জি। যার কারণে এখানে এখানে আলাদাভাবে ওর এরপর থেকে সিরিয়াল ভাবে ধারাবাহিকভাবে এখানে কি করা হয়েছে, শুরু করা হয়েছে। এই আর কি। ঠিক আছে, তো আপনারা 11টা বাক্য ভালোভাবে পড়বেন, তারপর 11টা বাক্যের উপর আমরা প্র্যাকটিস করবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।